জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 18 জন। এছাড়া শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর এবং টাঙ্গাইলে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের চাষারা কলেজ রোডে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ। বুধবার দুপুরে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। প্রায় 1 ঘন্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। ওরা রক কাটার মতন আবার শুরু করছে ক্যাম্পাসে, সুইচ গিয়া দাও চাপাটি নিয়ে ওরা আক্রমণ করছে। যে ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য আমরা জুলাই সংগঠন করলাম, সেই জুলাই এসে ছাত্রদল শেষে ফ্যাসিস্টে পরিণত হওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসিটিভির ফুটেজ দেখে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। পরিস্থিতি পরবর্তী যতক্ষণ দরকার পুলিশ এখানে থাকবে এবং কোনো অবস্থায় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, এলাকাবাসীর কোনো দুর্ভোগ না হয় সেটা আমরা এনশিওর করব এবং এই সংক্রান্তে পরবর্তী আইনগত প্রক্রিয়া আমরা গ্রহণ করব। সংঘর্ষ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়েও। সকালে অদম্য জুলাই শীর্ষক শোভাযাত্রা বের করে ছাত্র শিবির। সেখানে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। তবে উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে। শিবির বিভিন্ন ক্যাম্পাসে নাশকতামূলক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। তারই বহিঃপ্রকাশ আজকে বহিরাগত দিয়ে গভীর শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের উপরে অতিরিক্ত হামলা। স্যারকে বলে এসেছি এবং তাদের উপস্থিতি দিয়ে আক্রমণটা হয়েছে। তারা নিবৃত্ত করার চেষ্টা করেছে। তাদেরকে ছাত্রদল সন্ত্রাসীরা কোনোভাবেই সেটা নিবৃত্ত হতে চায়নি। তারা এটা উগ্রভাবে এটা আক্রমণ করার চেষ্টা করেছে। শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আমি পরিচয় দিলাম যে আমি একজন আহত জুলাই যোদ্ধা। বলার পরেই সে আমাকে মারামারি শুরু করে দিল। তারা আমাদের উপরে হামলা চালায় এবং সেখান থেকে বের করে দেয়। তো প্রশাসন এখানে পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে। বিএনপি নেতার দাবি, প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে সমালোচনা করায় প্রতিবাদ করা হয়েছে। আজকের এই মিটিংয়ে আইসেও ও বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করছে আমাদের নেতা তারেক জিয়া সম্পর্কে। এই কথা নিয়ে কথায় কথায় আমাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। একটা পর্যায়ে আমাদের লোকজন তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এছাড়া টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপির নেতাকর্মীদের ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। টিভিসি নিউজ ডেস্ক।